তো আমি একটু আচ্ছা বক্তব্য দেওয়ার কিছুটাই দীর্ঘ প্রতিজ্ঞার পরে একটা যে আমরা একটা সফলতার জায়গায় পৌঁছাইতে পেরেছি, এটা হলো আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা বড় বিষয় হলো আপনাদের মনে মনে হয় একটা অবশ্যই সঞ্চয় এখনো আছে, কারণ হলো আপনারা হয়তো বা বুঝতে পারেন নাই, মানে শ্রম দপ্তর থেকে প্রধান উপদেষ্টার মাধ্যমে একটা শেষ রিলিজ হওয়া মানে যদি ওই দিনের মধ্যে পেমেন্ট সরকার না দিতে পারে আপনারা তো ধরবেনই, আবার কিন্তু এই যে মিডিয়ার বাইরে আছে শ্রম দপ্তর কেউ ছাড়বে না এবং প্রধান উপদেষ্টা কেউ কিন্তু ছাড়বে না, এটা সারা পৃথিবী কিন্তু দেখা যাবে, এবং মালিক কেউ কিন্তু ছাড়বে না। অর্থাৎ আমি অনেকক্ষণ কথা বলবো না, দুটি কথা বলে শেষ করব। আমি মনে করি আমার ব্যক্তিগত তরফ থেকে এই যে আন্দোলনের সফলতা, এর জন্য কিন্তু শ্রমিক নেতারা কিংবা জাতীয় নাগরিক পার্টি শ্রমিক ইউনিয়নের কৃতজ্ঞতা নাই, কারণ হলো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ট্রেনজেট এবং ট্রেনে পারাচ্ছেন শ্রমিক ভাই ও বোনেরা। কারণ হলো তারা যদি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে এই আন্দোলন সফল করা কিন্তু কোনোদিনও সম্ভব ছিল না। আমরা যদি নেতারা এসে এই জায়গায় বসে থাকতাম তাহলে আমাদেরকে কিন্তু হয়তো বা গুরুত্ব দিত না, কারণ হলো এটা হচ্ছে আপনাদের অধিকার, আপনাদের ন্যায্য পাওনা নিয়ে কথা বলে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। অর্থাৎ এইভাবে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ আপনারা এই দীর্ঘ টাইম আন্দোলন সংগ্রামের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ ছিলেন, কোনো বিশৃঙ্খলা তৈরি হয় নাই, কোনো আলোচনা হয় নাই, কিংবা কোনো সমালোচনা হয় নাই। আপনাদেরকে এই আন্দোলনের পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল মানে এই যে শেষ পর্যায়ে যে একটা জায়গায় আসা, আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের সংগঠক মানে আব্দুল্লাহ ভাই, উনি আমাদেরকে শ্রমিক উইংকে জাতীয় কাজ শুরু করেন। তারই প্রেক্ষিতে আমাদের সাগর ভাই উনি হলো আপনাদের সাথে সর্বপ্রথম যোগাযোগ করে, তারপর ধীরে ধীরে আমরা শ্রমিক উইনের কিংবা অন্যান্য নেতৃবৃন্দরা আসে। তাহলে এই বলে আমি আমার কথা শেষ করছি, কারণ ঐক্যবদ্ধ না থাকলে আজকে যে বৃষ্টি হয়েছিল, কারণ হলো একটু যদি স্বাভাবিক রুদ্র উঠে তাহলে শ্রমিকরা সাইড হয়ে যায় কিংবা বাসায় চলে যায়। আর দীর্ঘ টাইম আলোচনার মাধ্যমে জানতে পারলাম আজকে এই বৃষ্টির মধ্যেও আপনারা একত্রিত ছিলেন, এর জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে কোনো না কোনো জায়গায়। শ্রমিক ভাই বোনদের সাথে ঐক্যবদ্ধ থাকবে। দুনিয়ার মজদুর রাখো, সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আর আমাদের শ্রমিক উইনের স্যান্ডেলের যুগ্ম সমন্বয়কারী শাহ আলম ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। সংগ্রামী শ্রমিক বন্ধুগণ, হচ্ছে আপনারা দীর্ঘক্ষণ 9 দিন যাবতই ট্রেনজেটের শ্রমিকরা আছেন। এটা হচ্ছে শুধু আজকে 1 ঘন্টা 2 ঘন্টার বিষয় না, আপনারা অনেক ধৈর্য নিয়ে যে আছেন এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা ধন্যবাদ সহ আপনাদের স্মরণ করি। একই সাথে ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছে, ঘোষণা দিয়েছে, আমি আর বক্তব্যতে আর একটু কষ্ট বাড়াইতে চাই না। আমি শুধু ঘোষণা দেওয়ার মানে এটা বলার আগে দুইটা কথা বলে, আমাদের আজকের আপনাদের এই কর্মসূচির সাথে আমাদের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাথে আমাদের জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয় সহ আমাদের এখানে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় কমিটির সমন্বয় আলামিন কথা বলেছে, আমাদের সংগঠক সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সকলকে আমরা ধন্যবাদ জানাই শ্রমিকদের সাথে উপস্থিত থাকার জন্য। আমি শ্রমিক সহ আপনাদের সাথে যখন আমাদের সংহতি সমাবেশ হয়েছিল, আমরা বলেছিলাম আপনাদের পাওনা পাওয়ার জন্য যা করার দরকার, যত লড়াই করা দরকার আমরা করব। তার আগে আপনারা দীর্ঘদিন এই আন্দোলন করেছেন, এই শ্রমভবনে ছিলেন। আজকে আমরা চূড়ান্ত কর্মসূচি দিয়েছিলাম। চূড়ান্ত কর্মসূচির ভিতর দিয়ে যেহেতু একটা সিদ্ধান্ত এসেছে, ইতিমধ্যেই এই যে আমাদের প্রধান সমন্বয়কারী যে কথা বলেছেন সেই অনুযায়ী যে ইতিমধ্যে সারা দেশে এইটা প্রচার হয়ে গিয়েছে মিডিয়ার মাধ্যমে, যে আপনাদের এই
যে 29 তারিখে যে পরিষদের যে সিদ্ধান্ত তাদের সম্পত্তি বিক্রি করে এবং সরকারের দায়িত্বে শ্রম উপদেষ্টার মাধ্যমে সেটা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী, আপনারাও দেখে নিতে পারবেন। আমরা শুধু আজকের এই সমাবেশে একটা কথা বলি, আগামী 29 তারিখের ভিতরে টিএনজে গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমরা দীর্ঘ আন্দোলনের ভিতর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই। একই সাথে এই কথাটা বলতে চাই, কোনো কারণেই এই 29 তারিখ পার হওয়া যাবে না।